দিনের পর দিন চলে যাচ্ছে আর আমার দাঁত নিয়ে কোনো রকম কিন্তু মানে ভালো কিছু আমি বুঝতে পারছি না। দাঁতের ব্যবস্থা যে কি করব নিজেও জানি না। দাঁতটাকে সিল করব না দাঁতটাকে তুলবো এই কনফিউশনেই কিন্তু প্রায় 6 মাস থেকে এখন 1 বছর হতে যাবে দাঁত নিয়ে এরকম ভুগছি। গরম জল করে মুখ ধুচ্ছি আর দাঁতে ওষুধ দিচ্ছি, ব্যাস। এভাবে কি চলতে পারে? দাঁতের একটা কোনো রকম ডিসিশন নিয়ে উঠতে পারছি না। তোমরা একটু জানিও তো দাঁতটা কি করলে ভালো হয়। মা বলছে দাঁতটা তুলতে না, দাঁতটা সিল করতে। আবার গণেশ বলছে দাঁতটা তুলে ফেলতে। মানে আমি নিজেও কনফিউশনে আছি যে কোনটা করলে ঠিক হবে। দাঁত যদি তুলতে যাই তাহলে যে পরিমাণে টাকা খরচা হবে, গণেশ তো চাইবেই যে দাঁতটা সিল করতে গেলে যে পরিমাণে টাকা খরচ হবে, গণেশ চাইবেই যে দাঁতটা যেন তুলেই ফেলি, সিল না করি। কিন্তু অ্যাকচুয়ালি টাকার কথা ভাবলে চলবে না, জানো তো। দাঁতটা ভালো যেটা হবে সেটাই করতে হবে। ডাক্তার বলছে এত অল্প বয়সে দাঁতটা তুলে ফেললে অন্য দাঁতের মাড়িগুলো মানে নাড়া লেগে যদি অন্য রকম অসুবিধা হয়। আর দেখো ডাক্তাররা তো চাইবেই, তাই না, যেটা বেশি টাকা সেটা করতে। কিন্তু কি সলিউশনটা নেব সেটা তোমাদেরকে জিজ্ঞেস করলাম। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো আর কারোর কাছে কোনো রকম সলিউশন থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। এই ঘরে মনা বসেছে হচ্ছে পড়তে। এখন বাজে কটা, 6:30 হবে মতন হবে হয়তো। তো মনা পড়তে বসে গেছে কারণ ওর রয়েছে আজকে থেকে টেস্টের এক্সাম শুরু। টেস্ট মানেই পরীক্ষা, যাই হোক। তো তার জন্য বুঝতেই পারছো যে ভীষণ চিন্তিত যেমন ও তেমন আমি। আর পড়াশোনার চাপ তো আছে, পড়াশোনা তো সারা বছর করেছে, এখন কিন্তু পরীক্ষা দেওয়ার পালা। কী যে হবে জানি না। মানে ওর পরীক্ষার কথা ভাবলে আমার নিজের জন্য শরীরের মধ্যে একটা কেমন আলাদা ইন্সপিরেশন আসে, মানে সে নিজের মাধ্যমিকের কথা মনে পড়ে যায়। আমি তো মাধ্যমিক দিয়েছি খুব বেশি বছর হয়নি, তাই সমস্ত স্মৃতিগুলো এখনও টাটকা রয়েছে। যাই হোক, ও এখন পড়তে বসেছে। আজকে ওর বাংলা পরীক্ষা, প্রথম দিন। গণেশ দিয়ে আসবে ওকে, আর আমি আনতে যাব। এখন অবধি এরকমটাই কথা হয়ে রয়েছে। তারপর দেখা যাক কী হয়। আর আমাকে যেহেতু আনতে যেতে হবে, বুঝতে পারছো, সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সমস্ত গোছাতে হবে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারের পুজো রয়েছে। চলো চটজলদি এখন কাজ সেরে নিই। যেমন রয়েছে ভীষণ এক্সাইটমেন্ট, মানে মনার টেস্ট পরীক্ষা, এটা ভাবলেই যেন একটা শিহরিত চলে আসছে যে এই তো সেদিন ছোট্ট মনা হলো আর আজকে তার টেস্ট পরীক্ষা। আমি বলো, গণেশ, আমার মা বাবা, বোন, কেউই যেন আমরা ভেবে উঠতে পারছি না যে মনার। এখন শীতকাল পড়েছে, জল খাওয়ার কথাই ভুলে যাচ্ছে। গরমকালে জল আগে, মানে এত কাজ করতে করতে আগে এত গলা শুকিয়ে আসতো যে আগে জল খাওয়ার কথা মনে পড়তো। এখন 9টা বাজতে যায়, জল খাওয়ার কথাই মনে নেই। এখন জল খায়, মনার কাছে স্নানে গরম জল বসিয়েছি। শীতকালের বেলা তো, এক্ষুনি দেখতে দেখতে দেখবো টাইম হয়ে গেছে বেরোনোর। স্নান করে উঠে আবার পড়তে বসেছি, আর আমি বসেছি এখন বিছানা গুছাতে। এক সপ্তাহ তোমার ডিউটি। বিছানা গুছাবো, সাথে মনার দুটো পড়া আছে, সেই পড়াগুলো ধরবো, তারপরে চা বানাবো, চা করবো, চা খাবো। আর এই জানলা দিয়ে কি হাওয়া আসছে! আর বেশি শীত পড়ে গেলে তখন আর এই জানলাটা খোলা যাবে না, তখন জানলা খুললে মনে হবে আমি পুরো, এখনই সুন্দর হাওয়া। আর গরমকালে যে হাওয়াগুলো কই যায়, তখন গাছের পাতা যেন মোটে কালে নড়তেই চায় না। আমি তো সকালে ইষ্টভীতি করি সেই 5টার সময়, আর এনাদের ইষ্টভীতি করার সময় হয়েছে প্রায় এসে 9টার সময়। কি আর করবে বলো, ওদিকে আমার কন্যা বিরাট ভয় পাচ্ছে, খাটে বসে ইষ্টভীতি করছে। এটা যদি দিম্মা দেখতে পায় তাহলে তো হয়ে গেল ওর। তাই আমাকে বলছে মা ভিডিও করো না, ভিডিও করো না, কিন্তু আমি তো করে নিয়েছি। আর এখন মনাকে চুল বেঁধে দিচ্ছি, মনা স্কুলের জন্য পুরোপুরি রেডি। আর গণেশ যেহেতু নিয়ে বেরোবে, গণেশও এখন রেডি হয়ে নেবে। আর আমি একটু পরে বেরোবো, বৃহস্পতিবার লক্ষ্মীবারের পুজো টুজো দেবো, সেই জন্য আমারও তাড়া রয়েছে। ওরা বেরোলে পরেই পুজো টুজো দিয়ে নিতে হবে। আমার সকালের ব্রেকফাস্ট ছাতুর শরবত করেছি পাতিলেবু আর পিঙ্ক সল্ট দিয়ে। এটা এখন আমি খাবো। ছাতুর শরবত বলে আমি দেবো না, নিজে খেয়েই পারি না, বোঝো ঠেলা। ছাতুর শরবত মানে বিশাল একটা ভালো খাবার, যেটা আমি নিজে খাচ্ছি, আমি ওনাদের দিচ্ছি না। গণেশ আর মনা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাবার পর আমি মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে বেশ খানিকক্ষণ বসেছিলাম। সমস্ত ভিডিওগুলোকে আপলোড দিলাম। তারপর মনা পৌঁছে ফোন করলো স্কুলে। মনাকে ঢুকিয়ে দিয়ে গণেশ এখন ডিউটি চলে গেছে। আর আমি এদিকে দেখো স্নান করে নিয়ে চলে এসেছি মা লক্ষ্মীর পুজোটা দিয়ে নিতে। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, মনা যেন পরীক্ষায় খুব ভালোভাবে সফল হতে পারে। তোমরাও কিন্তু সেই আশীর্বাদ অবশ্যই করো। পুজো দিয়ে আজকে আর বেশি দেরি করবো না, বেরিয়ে যাব। পুজো দিতে দিতে প্রায় আমার 11:30 মতন বেজেই যাবে। রেডি হয়ে নিয়েছি, আর ভাবছি এই টুকটাক কাজগুলো যদি না সেরে যাই তাহলে তো আবার এসে ঘাড়ের উপর টিউশনি রয়েছে। খেয়ে দিয়ে তো শোয়ার পাট তুলেই দিয়েছি, ধরো এখন 1-1.5 সপ্তাহ শুতেই পারবো না। কিন্তু এই কাজগুলো একটু করে যাই, তাহলে এসে একটু রিলিফ পাবো। এখন ওই ধরো 12:30, 11:30 মতন বাজে। তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো করে যাই, তাহলে আর পেছন দিকে অত তাড়া থাকবে না।
আনতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। ছুটি হবে এখনো বেশ খানিকক্ষণ পর। আমি একটু আগে আগেই যাচ্ছি বলতে পারো, একে তো টেনশন বেরিয়ে কখন বলবে হ্যাঁ মা পরীক্ষা খুব ভালো হয়েছে, আর গাড়ি থাকলে তো নিশ্চিন্তে থাকতাম না যে বাড়ির সামনে এসে মেয়ে নামবে, কিন্তু এটা যদি টাইমে পৌঁছাতে না পারি, বাস অটো খুবই অসুবিধা আমাদের এখান থেকে, মানে ওর যেখানে স্কুল সেখানে বাস পেতে খুবই সমস্যা হয়। যেন একটু আগে আগে হাতে টাইম নিয়ে বেরোনো ভালো। আর তার মধ্যে শীতকালের বেলা, এই দেখবো দেখতে দেখতে ওর আনতে যাওয়ার পুরো টাইমটাই হয়ে গেছে। তো চলো ঝট করে বেরোই, তাও ঠান্ডা ঠান্ডা পড়লেও না ছাতা নিয়েছি। কেন বলো তো, ওই বাস থেকে নেমে যে রাস্তাটুকু আর কি অটো করে যেতে হয়, যদি হাতে টাইম থাকে তাহলে হেঁটে হেঁটে চলে যাবো। এবার হেঁটে যেতে গেলে কি হবে, তখন যদি ছাতা না থাকে এই রোদটা আবার তখন গায়ে লাগবে। চলো বেরোই। মনাকে স্কুল থেকে নিয়ে এবার বাড়ি ফিরছি। এখন বাজে হলো প্রায় 2:45 মতন। বাড়ি ঢুকবো কখন জানি না। বাসে তো উঠে আজকে বসতে পেরেছি, এটাই আমাদের শান্তি। বাড়ি ঢুকলাম, এখন এই যে মনার ড্রেসগুলো সমস্ত জায়গায় রাখবে, হেডফোন চার্জে দিতে হবে, নাহলে আমার বর এসে আমাদের ঢিসুম ঢিসুম করে দেবে। উনি আবার রাত্রেবেলা হেডফোন কানে গুঁজে তারপরে ফোন ঘাটে, না হলে চার্জ না থাকলে একদম মারামারি, তখন কাণ্ড লেগে যাবে। আর এখন মনার আমি সবার আগে খাবো, খুব জোর খিদে পেয়েছে, যেমন মনার তেমন আমার। অনেকটা জার্নি করে ফিরেছি তাই তো, আবার কালকে মানে আজকে তো সবে শুরু হলো পরীক্ষা, ঠিক আছে কি করা যাবে বলো। আর বাসে উঠলে আমার এখন ভীষণ গা পাকায়, ভীষণ বমি আসে। বাসে যে যাওয়ার সময় আমি উঠেছি, সে তখন থেকে যে আমার গা পাকাচ্ছে, সে এখন কখন কমবে জানি না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দুপুর না বলতে পারো বিকেলই খাওয়া দাওয়া করে একটু আর শুয়ে উঠতে পারিনি, 10 মিনিট একটু শুয়েছিলাম। মনা আর আজকে একটু ঘুমায়নি, কিন্তু ওকে বকেছি, বলেছি কালকে দিয়ে তুই কিন্তু একটু ঘুমাবি। কমপ্লিট হয়েছে অনেকক্ষণ আগে, প্রচুর প্রচুর কাজ ছিল, যেহেতু কালকেও আবার মনার এক্সাম রয়েছে, একই রকম শিডিউল। তো সমস্ত কাজ যদি গুছিয়ে না রাখি আবারও ভীষণ অসুবিধা হবে। আর বিকেলে মানে দুপুরবেলা তো আজকে একটা ফোঁটা বলতে পারো ঘুমাতেই পারিনি। মনাই মাত্র বলছো মা তুমি 4টের সময় ঘুমিয়েছো, 4:23 আমাকে বলছো মনা কটা বাজে, কি করব বলো, পেছনে আবার পড়তে আসবে, অনেক কাজ। সেই জন্য ঘুমাই নিয়ে যে শুয়ে পড়েছে, ঠিক আছে এখন ঘুমাবে, খাওয়া দাওয়া করবে। আজকে ভাত করেছি, আজকে রুটি করতে শরীর দিচ্ছে না, আজকে নিরামিষের শেষ দিন। আমিষের শেষ দিন, তাই হচ্ছে ভাত খাবো, তাই তো আমরা। এখন হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা হচ্ছে, এরপর একটু ডিমের অমলেট করব, আর মাছও আছে, এই দিয়ে মিলিয়ে মিশিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তবে পরীক্ষার সময় ডিম খাওয়া বারণ, তাই ডিমটা আমার আর না টাটা, গুড নাইট। ও